মুসা আলাইহিস সালামের নাম শুনছেন? মুসা আল্লাহ তাআলার জলিলুল কদর একজন রাসূল ছিলেন। মুসা কিন্তু একজন রাসূল, নবী এবং রাসূল। ভাইরা আমার কি বস্তু জানেন? সকল নবী কিন্তু রাসূল হইতে পারে না, কিন্তু সকল নবী সকল রাসূল নবী। সুবহানাল্লাহ। সকল রাসূল নবী, কিন্তু সকল নবী কখনো রাসূল হতে পারে না। শিক্ষক সকলেই কিন্তু হেডমাস্টার কি সকলে হতে পারে? সকলেই শিক্ষক, হেডমাস্টার একটু ভিন্ন, যদিও তার নাম কি হেডমাস্টার। এবার হেডমাস্টার কিন্তু শিক্ষকের কাছে পড়ে যায়, কথা ঠিক কিনা? সকল রসুল রসুল, সকল রসুল নবী, কিন্তু সকল নবী কখনো রসুল হতে পারে না। মুসা আলাইহিস সালামের উপাধি আল্লাহ তাআলা দান করেছেন কি? কালামুল্লাহ। কি শব্দ? কালামুল্লাহ। যিনি আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন করেছেন, আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। মুসা মাবুদের দরবারে জিজ্ঞেস করতেছেন, আল্লাহ আমি জানতে চাই, আমার মাবুদ আমি জানতে চাই। হাদিস শরীফে বর্ণনা হয়েছে, আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মুসা আলাইহিস সালাম মাবুদের দরবারে জিজ্ঞেস করতেছেন, আল্লাহ আমার মাবুদ আমি জানতে চাই, এই সময় এই মুহূর্তের মধ্যে এই পরিবেশের মধ্যে দিয়ে কে খারাপি কার্যক্রম করে, কে অন্যায় পথ বেছে নিয়েছে, কে সর্বনিকৃষ্টতম ব্যক্তি, উৎকৃষ্ট নয় নিকৃষ্টতম ব্যক্তি, কে নারায়ণ পাপী ব্যক্তি আমি দেখতে চাই। তার সঙ্গে দ্বন্দ্ব কলহ করবো না, বিবাদ করবো না, তার সঙ্গে হিংসা বিদ্বেষ আমি করবো না, শুধুমাত্র তার চেহারা দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মুসা ও আমার বন্ধু মুসা, তুমি যদি ওই ব্যক্তিকে দেখতে চাও, ওই ব্যক্তিকে যদি দেখতে চাও, তাহলে তুমি কোনো কথা বলবা না, তবে শুধুমাত্র দেখবা। কখন দেখবা? সকালবেলা ঘুম থেকে উঠে, সকালবেলা ঘুম থেকে উঠি ওইটা বাবা রাস্তায় ত্রিমণিতে গিয়ে দাঁড়াইবা। দাঁড়াইয়া দেখতে পারবা, যখন সর্বপ্রথম তুমি যেই ব্যক্তিকে লক্ষ্য করবা, যেই ব্যক্তি তোমার জীবনে আসবে, তুমি বুঝবা ওই লোকটি সর্বনিকৃষ্টতম ব্যক্তি। তোরে বলুন নাউযুবিল্লাহ। নিকৃষ্টতম ব্যক্তিকে দেখতে চায়, মুসা আলাইহিস সালামকে ঘোষণা করে দিয়ে দিলেন, মুসা তুমি ওই তীরমণিতে গিয়ে দাঁড়াও। দেখো ওই তীরমণি হাটের মধ্যে ঢুকতে গিয়ে যে তীরমণিটা, ওই তীরমণিতে তুমি দাঁড়াও, তুমি বুঝতে পারবা সর্বপ্রথম যে ব্যক্তিকে তুমি দেখবা, বুঝবা ওই ব্যক্তিটাই সর্বনিকৃষ্টতম ব্যক্তি। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার কথার বিনিময়, উক্ত বাক্যের বিনিময়ে মুসা আলাইহিস সালাম কি করলেন? সকালবেলা যা আমল ছিল আমলগুলো শেষ করিয়া বেলা ওঠার পূর্বেই তিনি ওখানে গিয়ে দাঁড়িয়েছেন। দাঁড়ানোর পর হঠাৎ করে তিনি লক্ষ্য করতে পারলেন একজন যুবক ব্যক্তি আসতেছে। কোথায়? ওই তো একটা সন্তানকে 2, 4, 5, 7 বছর বয়সী একটা সন্তানকে কোলে উঠিয়ে নিয়ে আসতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা, আল্লাহর রাসূল মুসা আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন, এই ব্যক্তিটাই অবশ্যই নিকৃষ্টতম ব্যক্তি হবে। এই ব্যক্তিটাই আমি চিনে রাখলাম, তাকে তো আমি চিনিও বটে, ও তো আমার এলাকারই মানুষ। কি করে? রেলবাজারে অনেক মানুষকে তো চিনি না, অনেকেই তো চিনি। এর মধ্যে থেকে একজন যদি চিনা ব্যক্তিদের মধ্যে থেকে যদি একজন বের হয়ে যায়, তাকে কি অচেনা বলবে? মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদালতে ফরিয়াদ করলেন, ইয়া আল্লাহ আমি তো ওই ব্যক্তিকে লক্ষ্য করেছি, দেখতেও পেরেছি, আল্লাহ চিনতেও পেরেছি লোকটাকে। ভাই মুসা ওর নিকটে তুমি জানো না, তুমি শুধুমাত্র দেখেছো, এটা এখন পর্যন্ত থেকে দাঁড়া। মুসা তুমি তার সঙ্গে কথোপকথন করো না। মুসা আলাইহিস সালাম ফিরে আসলেন, আল্লাহ তাআলার হুকুমে মুসা আলাইহিস সালাম ফিরে আসলেন। হঠাৎ
হঠাৎ করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছেন, আল্লাহ সর্বনিকৃষ্টতম ব্যক্তি আমি দেখতে পেরেছি, আমার যেন মনটা চাই আমি উৎকৃষ্টতম ব্যক্তিকে দেখতে চাই। সুবহানাল্লাহ। দেখেছি নিকৃষ্টতম ব্যক্তি, এবার একটু দেখতে চাই উৎকৃষ্টতম ব্যক্তি কে। আল্লাহ এমন সময় এই মুহূর্তের মধ্যে কোন ব্যক্তিটা উৎকৃষ্টতম, উক্ত ব্যক্তিকে আমাকে দেখিয়ে দাও। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকটে যখন ফরিয়াদ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা তুমি যদি ওই ব্যক্তিকে দেখতে চাও তাহলে বেলা তোমার পর যেই জায়গায় দাঁড়িয়েছিল ওখানে গিয়ে দাঁড়াইবা, ওইখানে গিয়ে দাঁড়াইবা, দাঁড়াইলে তুমি ওই ব্যক্তিকে পেয়ে যাবা যেই ব্যক্তিটা সর্বোৎকৃষ্টতম ব্যক্তি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সূর্য অস্তমিত হয়ে গেছে, আল্লাহ তাআলার অর্ডারটা ফলো করার জন্য গিয়ে দাঁড়াইলেন ওই তিন মাথা রাস্তায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পর তিনি লক্ষ্য করেন কোথাও থেকে যে কোনো ব্যক্তিকে পাওয়া যায় না। হঠাৎ করিয়া তিনি লক্ষ্য করলেন ওই সকালবেলা যেই ব্যক্তিটা যাচ্ছিল, যেই ব্যক্তিকে দেখেছি, এখন তো ওই ব্যক্তিটাই সন্তানটাকে সাথে করে নিয়ে আসতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম চোখের টুকরা পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার নিকটে ফরিয়াদ করলেন, আল্লাহ মাকানু আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। রব্বুল আলামিন তোমার মক্র বোঝা যায় না। ইয়া আল্লাহ যেই ব্যক্তিকে সকালবেলা দেখাইলেন নিকৃষ্টতম ব্যক্তি, ওই ব্যক্তিকে আবার তুমি আমারে দেখাইতেছো, এটা তো আমার বুঝে আসে না। ইয়া আল্লাহ তাকে তুমি নিকৃষ্টতম ঘোষণা করেছো, আবার তাকে তুমি উৎকৃষ্টতম ব্যক্তি বানায় দিচ্ছ। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, মুসা রে, আরে মুসা তুমি শোনো, জেনে নাও, হে মুসা তুমি শোনো। ওই ছেলেটাকে সঙ্গে করে নিয়ে যখন মুসা ওই ব্যক্তিটা সন্তানটাকে কোলে করে নিয়ে যখন যাচ্ছিল, যাত্রাপথে একটি জঙ্গল সামনে বেঁধে যায়, জঙ্গলটা অতিক্রম করতে যাচ্ছে, অনেক সময় পর্যন্ত হাঁটতেছিল। সন্তান ডাক দিয়ে বলে, বাবা এত বড় জঙ্গল, এই জঙ্গলের চাইতে মনে হয় আর বড় কিছু নাই। মুসা বাবা ডাক দিয়ে বললেন, না রে বেটা, এর চাইতে বড় কিছু আছে। ভাই কি? ভাই বড় বড় পাহাড়, পর্বত, ভাই এর চাইতে বড় কিছু আর নাই। ভাই আছে সেটা কি? ভাই সাগর, মহাসাগর, এর চাইতে বড়। পুত্র সন্তানের মধ্যে দুজনের মধ্যে আলোচনা হইতেছে। সন্তান কি প্রশ্ন করে, বাবায় জবাব দিয়ে যায়, পায়ের চাইতে মনে হয় আর বড় কিছু নাই। পায়ে আছে, পায়ে কি বড়? পায়ে পৃথিবীটা, আকাশটা, পায়ে আকাশের চাইতে বড় কিছু নাই। পায়ে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র বড়। বলে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর চাইতে বড় চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এটা হলো সর্ববড়। পায়ের চাইতে বড় নাই। বাবাই যখন কান্দেন, আমার ওইটা নাই গুনাহগার বান্দা কান্দেন। সন্তানকে দেখে দেখে বলে, বেটা রে, এর চাইতে বড় কিছু আছে, বেটা আছে। ভাই বাবা কি বড় আছে? সন্তান যখন বললেন কি বড় আছে, বাবা দু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বেটা জীবন ভর কত অপরাধ করেছি, কত অন্যায় করেছি, কত বেহায়া করে করেছি, কত নির্লজ্জতার কার্যক্রম করেছি, কত সুদ খাইলাম, কত ঘুষ খাইলাম, কত জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত ছিলাম। তুমি শুনে নাও, এর চাইতে মনে হয় আর দুনিয়ার মধ্যে কিছু নাই। এই আমার আকাশ বাতাস গন্ধ হবে চাইতে সবচাইতে বড় হলো আমার গুনাহটা। বেটা ডাকতে বলে, বাবা গুনার চাইতে কি বড় কিছু আছে? পুত্র তখন প্রশ্ন করলেন, বাবাই ডাক দিয়ে বললেন, বেটা এর চাইতে বড় আছে। ভাই কি? আমার মাওলার রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বেটা কত গুনাহ করেছি, এই গুনাহ থেকে যদি আল্লাহ তাআলার কাছে পানাহ
চাই, আল্লাহ তাআলা ইচ্ছা করলে গুনার জায়গাগুলো ভরপুর করে দিয়ে আরো দ্বারা পরিপূর্ণ করে দিয়ে দিতে পারেন, রহমত দিয়ে পরিপূর্ণ করে দিয়ে দিতে পারেন। হে প্রাণের সন্তান, আল্লাহ তাআলার এত বড় ক্ষমতা রয়েছে, আল্লাহ তাআলার রহমত হলো সবচেয়ে বেশি বড়। ভাই বাবা, এর চাইতে কি কোনো বড় কিছু নাই? ভাই আছে। ভাই কি? ও সন্তান, তুমি শুনে নাও, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমাকে যিনি পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, যিনি তোমার প্রভু, যিনি তোমার ইলাহ, যিনি শুধু তোমার নয় আমারও মাওলা, যিনি খালিক, যিনি মালিক, গোটা বিশ্ব ভ্রমণের যিনি মালিক, লাহুল মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশের মালিক যিনি, জমিনের মালিক তিনি, তার চাইতে আর বড় কিছু নাই। কয় বাবা, যিনি হলেন আকাশের মালিক, জমিনের মালিক, তার কাছে কেন পানা চাও না? সন্তানের কথা অনুযায়ী বাবা দুখানা হাত উঁচু করে যখন হে রে মুসা, কথা বলছেন কে কার সঙ্গে? আল্লাহ বলছেন মুসার সঙ্গে, ঠিক না? মুসা এবং আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন হচ্ছে, আলোচনা হচ্ছে। মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, মুসা রে, তার বাবা যখন তওবা করলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হ্যাঁ মুসা, যখন তার বাবা আমার কাছে তওবা করলো, তওবা করিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, ইয়া আল্লাহ, জীবনে কত ভুল করেছি, কত অন্যায় করেছি, ইয়া আল্লাহ, তবে এত অন্যায় তো করি নাই, এত ভুল করি নাই, এত গুনাহ করি নাই যেই পরিমাণ তোমার রহমত আছে। সুবহানাল্লাহ। রহমতের চাইতে তো বেশি গুনাহ করি নাই, করেছি কি? ইয়া আল্লাহ, উঠলেন কেন ভাই? ইয়া আল্লাহ, রহমতের চাইতে তো বেশি গুনাহ করি নাই। সুবহানাল্লাহ। তাই মুসা রে, যখন এই কথাটা বলেছে, আমার রহমতের জোশ আমার অন্তরের মধ্যে এসেছে। আমার একটা নাম রহমান, আর একটা নাম রহিম। এই যে মুসা, আমার গফফার নামে ওসিলা করিয়া যেহেতু আমার নাম গফফার, বলে বলুন সুবহানাল্লাহ। অন্যায় থেকে যদি মুক্ত পেতে চাও, অন্যায় থেকে যদি তুমি বাঁচতে চাও, তাহলে তুমি যদি মাহবুবের দরবারে ফরিয়াদ জানায়, আল্লাহ আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, ইয়া আল্লাহ তুমি আমারে ক্ষমা করিয়া দাও। আমার আল্লাহ তাআলার দরবারে যদি একনিষ্ঠভাবে আপনাকে তওবা করিয়া আল্লাহ তাআলার কাছে পানা চান, আমার আল্লাহ তাআলা বলেন আমার নাম গফফার, আমি তো বান্দার গুনাহ ক্ষমা করি, গুনাহ যদি নাই করবে ক্ষমাকারী হব কেন? ঠিক আছে না? গুনাহ করেছে বিদায় আমি ক্ষমাকারী, গুনাহ যদি না করবে আমি ক্ষমাকারী অর্থাৎ হব কেন? ঠিক আছে না? যেখানে ভালো সেখানে মন্দ, মন্দ যদি না হয় ভালো শব্দটা কি আসতো? আসতো না। মন্দ শব্দের পাশাপাশি ভালোটা আছে। যেখানে গুনাহ করেছে, গুনাহ থেকে যদি পানা চায়, আমি আল্লাহ গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আমার নাম গফফার, আমি আল্লাহ যদি চাই ওই গফফার নামের ওসিলা করিয়ে তাকে ক্ষমা করে দেব। বান্দা যখন গুনাহ মাফের জন্য আমার আদালতে তওবা করব, বান্দা তওবা করার পর আমার নিকটে যখন গুনাহ মাফের জন্য ফরিয়াদ জানাইলো, আমার নাম রহমান রহিম, ওই নামের যশ আমার অন্তরের ভিতরে এসে সেট করে দিয়েছে। আমি তার বিপদের সকল জীবনের গুনাহগুলো মাফ করিয়া দিয়া তাকে বেগুনের মাসুম রূপান্তরিত করে আবার নতুন করে ছেড়ে দিয়ে দিলাম। বলে বলুন সুবহানাল্লাহ।